আমরা দেখব হিউম্যান ইয়ার বা মানুষের কর্ণ। তো কর্ণের ডায়াগ্রাম চলো আমরা প্রথমে আগে দেখি। এই হচ্ছে আমাদের কর্ণের ডায়াগ্রাম। এই যে হোয়াইট পোর্শনটা এটাকে আমরা বলবো বহিঃকর্ণ বা আউটার এয়ার। এই যে পিঙ্ক কালারের যে পোর্শনটা এটাকে বলবো মধ্যকর্ণ বা মিডল ইয়ার। গ্রিন কালার এবং হোয়াইট কালার পার্টটা নিয়ে এটাকে বলবো আমরা অন্তঃকর্ণ বা ইনার ইয়ার। বহিঃকর্ণের এই যে অংশটা এটাকে বলবো আমরা কর্ণ ছত্র বা পিনা। আর এই যে লাইনটা গেল একটা গুহার মতো, এটাকে বলবো অডিটরি ক্যানাল। এইখানে থাকে আমাদের একটা পর্দা, যেটাকে আমরা বলবো ইয়ার ড্রাম বা টিম্প্যানিক মেমব্রেন। আর এই যে এই তিনটা হাড়, যেটা সবচাইতে ছোট হাড়, এটাকে একটাকে বলা হয় মেলিয়াস, আরেকটাকে বলা হয় ইনকাস, আরেকটাকে বলা হয় স্টেপিস। আর এইখানে পেছানো যেটাকে বলে আমরা ককলিয়া। আর এই যে এইগুলি অর্ধচন্দ্রাকৃতি নালী বা সেমি সার্কুলার টিউব। আর এইটাকে বলা হচ্ছে ইউস্টেসিয়ান নালী। আর এইখান থেকে যাচ্ছে অডিটরি নার্ভ, যেটা শব্দকে আমাদের ব্রেইনে পৌঁছে দিচ্ছে। আমরা যদি 3D ডায়াগ্রামের মাধ্যমে দেখি, এই যে পোর্শনটা এটাকে বলা হচ্ছে পিনা বা কর্ণ ছত্র। আর এইখানে যেটা যাচ্ছে এটাকে বলা হয় অডিটরি ক্যানাল বা গুহা। এইখানে হচ্ছে টিম্প্যানিক মেমব্রেন বা আমরা কানের পর্দা যেটাকে বলি। এইখান থেকে চলে যাচ্ছে এই হাড়গুলি, তিনটা হাড় যে বললাম, এইটা হচ্ছে তোমার মেলিয়াস, এইটা হচ্ছে তোমার ইনকাস, আর এইটা হচ্ছে তোমার স্টেপিস। আকৃতির অনুসারে তাদের নাম আছে হ্যামার, অ্যানভিল এন্ড স্টিরাপ। তারপরে শুরু হয়ে গেল তোমার অন্তঃকর্ণ। এই যে পেছানো যে অংশটা এটাকে বলা হয় ককলিয়া। এই যে অংশটি আছে এটাকে অর্ধচন্দ্রাকৃতি নালী সেমি সার্কুলার টিউব। আর এইটাকে বলা হচ্ছে ইউস্টেসিয়ান টিউব। এই হচ্ছে আমাদের কানের 3D ডায়াগ্রাম।